রবিবার বিকালে বনগাঁ যশোহর রোডে গাছের ডাল পড়ে বনগাঁ শিকদারপল্লী এলাকায় যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় খবর পাওয়ার পর এদিন সকালে মৃত যুবক বাপন বিশ্বাসের পরিবারের সাথে দেখা করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সমবায় দপ্তরের মন্ত্রী অশোক কীর্তনিয়া। পরিবারকে সান্ত্বনা দেবার পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী। পাশাপাশি তার স্পষ্ট বার্তা, যশোহর রোডের গাছ এবং ইছামতির কচুরিপানা এই মুহূর্তে তার সবথেকে বেশি মাথা ব্যথার কারণ। মন্ত্রী বলেন, শপথ গ্রহণের পর জেলা শাসকের সাথে প্রথম বৈঠকেই গাছ কাটার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বন দপ্তরের সাথে জেলা প্রশাসনের সমন্বয়ের অভাবের কারণে বিষয়টি বিলম্ব হচ্ছে। রবিবার তিনি যখন দিল্লিতে তখন সংবাদ মাধ্যমে দুর্ঘটনার খবর পান। সেখান থেকেই জেলা শাসককে ফোন করেন, কথা বলেন বন দপ্তর ও এনএইচের কর্তাদের সাথে। এদিন নিহত যুবকের বাড়িতে বসেও গাছ কাটার বিষয়ে আধিকারিকদের কড়া নির্দেশ দেন। গাছ কাটা নিয়ে কোনো আধিকারিক যদি ইচ্ছাকৃত বিলম্ব করেন, প্রয়োজনে সেই আধিকারিকের বিরুদ্ধেও এফআইআর করার হুঁশিয়ারি দেন তিনি। এরপরে তিনি স্পষ্ট জানান, দেখুন, যেদিনই আমি মন্ত্রী হয়েছিলাম প্রথম মিটিং ছিল ডিএমের সঙ্গে, আমার দুটো এই জ্বলন্ত যন্ত্রণা আসছে এই মুহূর্তে, ইছামতি নদীর কচুরিপানা যশোর রোডের দুটো নিয়ে আমার লড়াই সেদিন থেকে জারি ছিল। এবং আমাকে ডিএম সাহেব পরিষ্কার বলেছিলেন সব কমপ্লিট হয়েছে, বন দপ্তরের কোথাও আটকেছিলেন, সেটা দৌড়ঝাঁপ করে মাঝখানে আমাকে ডিএম সাহেব বলেছিলেন স্যার সব সমস্যা মিটে গেছে, গাছ কাটা হবে। আমি কালকে দিল্লিতে ছিলাম, দিল্লিতে বসে খবর পাওয়ার পরে ডিএম সাহেবের সঙ্গে আমার কথা হলো, একটু উচ্চ কথাবার্তা হয়েছে। উনি আমাকে যে বন দপ্তরের আইএসের নাম্বার দিয়েছেন মনীষ জৈন, তার সাথে কথা হয়েছে। তিনি আমাকে 4টা নাম্বার পরিষ্কার দিয়েছেন বন দপ্তরের, প্রত্যেকের সঙ্গে কথা হয়েছে। এবং আমি পরিষ্কার হুমকি সুরে তাদেরকে বলে দিয়েছি আগামী 10 দিনের ভিতরে আপনারা রাস্তার গাছ কাটার ব্যবস্থা করবেন। এবং যেহেতু আজকেই প্রসেসিং হওয়ার কথা ছিল, আজকে যেহেতু সরকারি ছুটি, আজকে প্রসেসিং হয়নি, কালকেই টেন্ডার হবে। এবং টেন্ডার যাতে সঠিকভাবে হয়, সেই টেন্ডারে যেন তৃণমূলের জমানা টেন্ডার না হয়, তার জন্য সেটা সে সাইডটাও দেখে রাখা আছে। আজ ছুটির দিন, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার গাছ কাটার টেন্ডার হবে। পাশাপাশি আগামী 10 দিনের মধ্যে গাছ কাটার কাজ শুরু হবে। টেন্ডারের ক্ষেত্রেও যাতে দুর্নীতি না হয় সেদিকেও সতর্ক দৃষ্টি রাখা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এদিন নিহতের পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে মন্ত্রীর কাছে ক্ষতিগ্রস্ত পরিবারটির কারো কাজের জন্য আবেদন করা হয়। তাদের পাশে থেকে সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন অশোক কীর্তনিয়া। এ ব্যাপারে স্থানীয় গৃহবধূ প্রিয়াঙ্কা রায় বলেন, মন্ত্রীমশাই আমাদের আশ্বাস দিলেন যে 10 দিনের মধ্যে এই গাছগুলো কাটা শুরু হয়ে যাবে। আর এই বাড়ি সত্যিই সব গরিব, এই বাড়ি দেখে এখানে বিচার করবেন। এটা ওনার শ্বশুরের বাড়ি, মা বিড়ি বেঁধে খায়, ওই ছেলেটার উপরেই সংসারের সব দায় ছিল। তো উনি বললেন যে ওর ভাইটার 18 বছর কমপ্লিট হলে যে কোনো একটা কাজের ব্যবস্থা ওকে করে দেবে। পরিবারটির অবস্থা সত্যিই খারাপ। মা বিড়ি বাঁধেন, বাপনের আয়ের ওপরেই সংসার চলত। ওরা একদম অসহায় অবস্থায় পড়ে গেছে। আমরা মন্ত্রীর কাছে দাবি করেছিলাম একটি কাজের জন্য। তিনি বলেছেন ওর ভাইয়ের 18 বছর পূর্ণ হলে একটি কাজের ব্যবস্থা করে দেবেন। সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে।